সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিলো, বাজার থেকে সবজি নিয়ে এসছে, কিছুই সবজি ছিল না। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের তরকারিও হয়ে গেছে, প্লাস একটা ভাজা করেছি সেটাও হয়ে গেছে। আর এইটা হচ্ছে, তোমরা দেখেই চিনতে পারছো, হ্যাঁ এটা হচ্ছে পার্শে মাছের ঝাল। এটা আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো গিয়ে। আর যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার এই ব্লগগুলো তোমরা টাইম বের করে দেখো, এটা অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা পটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এদিকে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই মাছটা হয়ে গেলেই হয়ে যায়। তারপরে মাকে খেতে দেব, আর দিয়ে অনেক কাজ এখনও। মার প্রচণ্ড শরীর খারাপ, এখনও শরীরটা খুব একটা ভালো নেই। আর দেখি, আজকে ইচ্ছা আছে মাকে একটু ডাক্তারখানায় নিয়ে যাওয়ার। তো চলো, আমি সর্ষেটা দিয়ে এর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, এখন এই হচ্ছে কাজ। সকাল থেকে আমার এখন দৌড়ঝাঁপ, মার পিছনেও টাইম দিতে হচ্ছে অনেকটা। যে আয়া মাসিটাকে রেখেছিলাম, তো ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জন্য একটু প্রেশারটা আমার উপরে বেশি পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মেয়ের পরীক্ষা সামনে, ফাইনাল পরীক্ষা, সেটাও একটা টেনশন। তারপরে মার ভালোই ছিল, হঠাৎ করে এরকম শরীরটা খারাপ হওয়াতেই বেশি টেনশন হয়ে যাচ্ছে। সামনে মেয়ের পরীক্ষা, বুঝতেই পারছো সবাই, একটা বাচ্চার পিছনেও সময় দিতে হয়, মেয়ের পড়াও হচ্ছে না সেরকমভাবে। তো এই চলছে, আর কি বলবো তোমাদের সঙ্গে। তো চলো, আমার এদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা তো মাকে একদমই দেওয়া যাবে না, তোমরা ভেবো না এটা মা খাবে না। মার জন্য নর্মালি ঝোল করা হয়েছে, সেটা দেওয়া হবে। ওনার মানে যে মোয়াটি মাছের ছোট ছোট মাছের ঝোল করেছি। তো চলো, মাকে খেতে দিয়ে দেব। এই দেখো অবস্থা, খেতে দিয়ে দিয়েছি। আর মানে একটু দুগালও খায়নি, এক গাল নিয়েছে। দেখছো, জানলা ধারে গিয়ে বমি করেছে। হ্যাঁ, বমিটা এখানেই করালাম, এই কারণে বেসিনে করালে না, বেসিনে না ভাত তো মানে যেতে চায় না, সেই জন্য আমি বললাম তুমি জানলায় করো, আমি ধুয়ে দেব। তো এখন বুঝিয়ে বুঝিয়ে বমি করেছে, করার পরে বুঝিয়ে বুঝিয়ে 2-3 গাল করে আমি খাওয়াচ্ছি। এখন খালি বলছে খাবো না খাবো না। আমি বললাম ঠিক আছে, খেতে হবে না, তুমি যে কটা মাছ আছে খেয়ে নাও। তারপরে আমি মাছগুলো খাইয়ে, আর দেখলেই তোমরা, আমি ভাতগুলো সব কাককে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, চলো, যেটুকানি খেয়েছে এটাই অনেক। তো এবারে ঘরে নিয়ে গিয়ে ওষুধ খাওয়াবো, তারপর আমি স্নান করব। কেননা এখন আর স্নান করতে পারি না, এই কারণেই মার টয়লেটের কাপড় ঠাপড় ধুতে হয়, চাদর টাদর ধুতে হয়, সেই জন্য। তারপরে বমি করছে, সেগুলোও পরিষ্কার করতে হয়, বুঝতেই পারছো। সব কিছু করে তারপরে আমি স্নান করি, ঠাকুরকে দিই। তো ওই জন্য একবার তোমাদের দাদাভাই দিয়ে যায়, তারপরে আমি দিই দুপুরবেলা আবার। তো এরকমই চলছে। চলো, যা হোক করে বুঝিয়ে বাজিয়ে যেটুকানি খাওয়ানো যাচ্ছে খাইয়ে তারপরে একেবারে তোমাদের সঙ্গে ওনাকে ওষুধ খাইয়ে তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা করব। মাকে আজকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো চলো, খাওয়া কমপ্লিট হয়ে গেছে মার, এবার নিয়ে চলে যাব ওই ঘরে। তো এখানে আমাদের এবারে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করব। মেয়ে চলে এসছে, আর এখানে মাছ ভাজা আর পেঁয়াজকালি চিংড়ি দিয়ে একটা ভাজা করেছিলাম, আর ওটা তো আমাদের তরকারি, মেয়ের আর আমার। এই যে হচ্ছে মায়ের ঝোলটা, এটা তোমাদের দাদাভাইও খাবে। চলো, খাওয়া দাওয়া করি। সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে এসে আর এই যে চা নিয়ে বসে পড়েছি, চা আর মুড়ি। চলো খেয়ে নিই। আজকে তোমাদের দাদাভাইকেও বলেছি, মা ডাক্তার দেখাবো বলে তোমাদের দাদাভাইকেও ডেকেছি, কেননা একটু ডাক্তারের সাথে কথা বলবো ভালো করে। আমি যতটা না ভালো করে কথাটা বুঝতে পারি, ওনার তোমাদের দাদাভাই এলে ভালো হবে, সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম চলে আসো। আর আমার মেয়ের হাসি, আমার মেয়ে বলছি, হ্যাঁ এটা মেয়েই বলতে পারো, এটা বড় মেয়ে আর আমার মেয়ে ছোট মেয়ে। মানে উনি বমি করে জাস্ট বসেছে পাখার তলায়, আর তারপরে ওনার হাসিটা তোমরা দেখতে পাচ্ছ। মনে হবে কেউ বলবে শরীর খারাপ ওনার, মানে জানি না ঠাকুর কি চাইছেন, আমি বুঝতেও পারছি না, সত্যি কথা। মানে পাগলের মতন লাগছে আমাকে, আমি শুধু ওনাকে দেখছি আর ভাবছি।
তোমরাও দেখে কেউ বলতে পারবে না যে না ওনার সত্যি খুবই শরীর খারাপ। তো যাই হোক, চলো এখানে তোমাদের দাদাভাই কি করছে তোমাদেরকে দেখাই। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। অবস্থা দেখো, আমার মেয়ে ঘরে একা কি করবে, ওই জন্য ওর বাবা বলল যে তুই ডাইনিংয়ে আয়, তোকে দেখতে পাচ্ছি না। আমাদের রুমে তো আর ক্যামেরাটা লাগানো নেই, মার রুমে আর ডাইনিংয়ে লাগানো। তো ডান্স প্র্যাকটিস করছিল, তো সেটাই ওর বাবা বলল তুই এখানে কর, আমরা দেখি। তো চলো, এই হচ্ছে আর আমরা বেরোবো 11টায়, ওই কাকিমা যাবে 11:30টায়, বাড়ি যাবে 12টায়। আমাদের বাড়ি এখানেই, মানে যমুনানগরের ওখানে। আমি ওই কাকিমার কথা বলছি, আমরা যে বেরোবো 11:30টায়। তোমাদের যমুনানগরে, আমরা হলো নগরে। ও, তো যমুনানগর কোথায়? যমুনানগর থেকে আরো বেশি ভিতরে, মানে ওই বরফ কারখানার ওইখানে। আমার তো সামনে দুর্গাপূজা হয় এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই তো মহিলা কিষান মার্কেটে। না না, ওটা না, আমাদের মহিলা দুর্গাপূজাটা হয় ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা নগরী এখানে সামনে। ও, রিক্সা স্ট্যান্ডের 2-4টা পারে। এই পাটটায় না, বাজারের ওপারে না তো? না, বাজারে তো আসতে পেরেছে, বুঝতে পারছি। আমাদের এখানেই থাকতে হবে। মার চশমাটা কোথায় গো? আর হচ্ছে না তো। যেটা ভয় করেছিলাম সেটাই করলো। ভাবছিলাম যে করে ফেলবে। এখন একটু ঠিক আছে তো? কিসে করে যাবে ও? হ্যাঁ, মোটাকে বললে চলো দেখি এখন কখন হয় জানি না। বাড়ি গিয়ে রুটি খেয়ে বসে, আটা মাখা রয়েছে, রুটি খেয়ে আর আটার গোলা দিয়েছি। চলো দেখা যাক কখন হয়। এখন বাজে 10:30, পুরো 10:30 বাজে। যখনই আসি তখনই এরকমই ওঠে। দেখানো হয়ে যাক তারপরে। তো এই দেখো পুরো 12টা বাজে, দেখতেই পাচ্ছ। আমরা বেরিয়েছি মানে ডাক্তারের কাছ থেকে 11:30টায়। আরও একজন ছিল, তারপরে সে গেল। তোমরা তো জানোই, এর আগের ব্লগেও দেখেছো যে আমার ওখানে গেলে প্রচণ্ড রাত হয়। আর হ্যাঁ, রাত হয় ঠিকই, কিন্তু ডাক্তারবাবু দেখেন ভালো করে, সেই জন্য মানে যা হোক করে দেখে ছেড়ে দেয় না, খুবই ভালো উনি ডাক্তার। তো যাই হোক, সব কিছু তো হলো। এখন মাকে নিয়েই যত প্রবলেম, তোমরা তো দেখেছো যে কীরকমভাবে মা বমি করছে, খেতেও পাচ্ছে না। তো সেই জন্য আমি নিয়ে গেলাম আজকে, অনেক রকম টেস্ট দিয়েছে আর মানে ওষুধ একদম চেঞ্জ করে দিয়েছে সব। আর যেগুলো বাড়িয়েছিল সেগুলোও বন্ধ করে দিল। মার শরীরে মানে বলল এখন একটু বন্ধ থাকুক। তো যাই হোক, জানি না কি হবে না হবে, মানে খুবই টেনশানে পড়ে গেছে। এখন দেখো আমি অর্ধেক রান্না করে রেখে চাপিয়ে চলে গেছিলাম, এখন এসে আমি করছি। দেখি কি খায় মা, জানি না। ওখানেও তো প্রচণ্ড বমি করেছে, ডাক্তারবাবুর সামনেও বমি করেছে। আমি ডাক্তারবাবুকে দেখালাম যে ডাক্তারবাবু দেখুন এরকম বমি হচ্ছে। তো সব কিছু দেখলো, দেখে থেকে তো অনেক রকম রিপোর্ট দিয়েছে, সেগুলো করব, তারপরে দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা তো খুব একটা ভালো নেই। হ্যাঁ, একটা কথাই বলবো, এখন সময় সিজনটা একটু চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম এরকম পড়ছে। তো সবারই শরীর খারাপ, তোমরা তো জানো, হচ্ছে কম বেশি সবারই হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক অন্তত প্লিজ তোমরা দিয়ে যাও। তোমাদের একটা লাইকে আমাদের মানে অনেক কিছু হয়, তোমরা সেটা জানো ভালো মতন। তো যাই হোক, আর সেরকমভাবে কিছু বলার নেই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্টে জানাবে
যদি ভিডিওটা ভালো লাগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। এখন পুরো 12টা বাজে, 12টা 10 হয়ে গেছে দেখো। এখন আমরা খাবো। সবথেকে বড় কথা, আমার মেয়েটা একাই ছিল ঘরে, ও ফোন দেখছিল, শুয়েছিল। আমি ওকে ক্যামেরা অন করে রেখে আমরা দেখছিলাম কি করছে না করছে। তোমাদেরকেও দেখিয়েছি যে ও ডান্স প্র্যাকটিস করতে বলা হয়েছে, সেটা করছে। কালকের ওর প্রোগ্রামে আছে, ওখানে ডান্স করতে হবে, তো সেই জন্য। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। দেখো, আমার ভরসা ভগবান, আমিও আমার মাকেও ভরসা করাচ্ছি ভগবানের উপরে। তো বললাম তুমি একটু নাম করো মা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।